সেলাম ভাই, আপনি এই ভিটায় শরীর ভালো? বিখ্যাত আরব্য রজনীর লোককাহিনী আলী বাবা 40 চোরের গল্প আবারও ফিরে এলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইন হাউস ড্রামা প্রোডাকশনে। সব বুঝতে পেরেছো? তবে চুপ করে কেন থেকেছো? চুপ করে না থাকলে মা পরিবেশ সংসার চলে না। নর্থ সাউথ শিক্ষার্থীদের সংগঠন সিনে ড্রামা ক্লাবের আয়োজনে মঞ্চস্থ হয় আলিফ লায়লার বিখ্যাত আলী বাবা 40 চোর নাটকটি, যেখানে অভিনয় করেন ক্লাবের 35 জন সদস্য। আলী বাবা, মর্জিনা কিংবা কাশেম চরিত্রগুলো আজও অমলিন দর্শক হৃদয়ে। নবীন অভিনেতারাও উচ্ছ্বসিত চরিত্রগুলো রূপায়ণ করতে পেরে। আমরা যে পারফর্মটা করলাম এটা আমরা সবাই ছোটবেলায় একবার দুবার দেখেছি এবং সেই স্বপ্নের চরিত্রগুলো এখন এসে আমি মঞ্চস্থ করছি এবং মঞ্চে অভিনয় করছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আসলে কখনো ভাবতে পারিনি আমি এত বড় একটা চরিত্র করতে পারবো, তো আমার আসলে বলার কোনো ভাষা নেই যে এই চরিত্রটা আমি করতে পেরেছি। তাই আর পার্সোনালি বলতে গেলে যে ছোটোবেলায় আমরা এরকম অনেক টিভি সিরিজ বা দেখতাম বিটিভিতে, বেসিক্যালি যেটা ছিল আলিফ লায়লা, তো ওইটারই হয়তো ওই যে অ্যারাবিয়ান নাইটস ওখানের গল্প থেকে নিয়ে এই আলী বাবা এবং 40 চোরটা করা। তো এটা করে একটা মনে হয়েছে আমার কাছে আমি শৈশবে ফিরে গেলাম। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও সংস্কৃতি চর্চা হয়, তারই উদাহরণ এই মিউজিক্যাল ড্রামাটি। একটা ভুল ধারণা আছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন শিল্প চর্চা হয় না। তার প্রধান কারণটা হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটু পশ্চিমা সংস্কৃতি ঘেঁষা। হয়তো তেমন একটা ধারণা থাকতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। বর্তমান প্রেসিডেন্ট হিসাবে এটা আমার আসলে প্রথম বড় নাটক করা অ্যাজ আ প্রেসিডেন্ট, তো সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস ছিল, যেহেতু আই এম রিয়েলি নিউ টু দিস। কীভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ করবে, সেখানে ফান্ডিং থেকে শুরু করে স্পন্সরশিপ, অর্গানাইজেশন কীভাবে হয়, তারপরে এতজন পারফর্মারকে অ্যারেঞ্জ করা, উই হ্যাভ 35 পারফর্মার্স উই হ্যাড, সো এতগুলো পারফর্মার্সকে একসাথে অ্যারেঞ্জ করে ফ্লোরটাকে সামলানো। তারপরে আমি নাটক করেছি অবশ্যই, লাস্ট 2.5 বছর ধরে এখানে এসে নাটক করছি, কিন্তু এভাবে পুরোপুরি একটা ম্যানেজমেন্টের যে দায়িত্বে এভাবে কখনো ছিলাম না। তো সেই জায়গা থেকে ইট ওয়াজ চ্যালেঞ্জিং, ইট ওয়াজ নিউ, ইট ওয়াজ এ লার্নিং এক্সপিরিয়েন্স। কাউকে হত্যা নয়, বরং হত্যার বদলে হত্যা বা কারো রক্তের বদলে রক্ত নয়, আমরা বরং এমন একটি সমাজ ব্যবস্থা দেখতে চাই যেখানে শান্তি বিরাজ করে এবং যেখানে যে কোনো রকমের অপরাধের বিচার হবে এবং মানুষ ক্ষমাও করতে জানবে। সহপাঠী কিংবা পরিবারের সদস্যদের উৎসাহ দিতে হাজির হল ভর্তি দর্শক। কেউ কেউ জানালেন তাদের অনুভূতি। লিড ক্যারেক্টারগুলোতে ছিল স্পেশালি তাদের এক্সপ্রেশন বা তাদের যে এফোর্টটা আমার কাছে কম লাগেনি কোনো জায়গায়। সো এটা যেহেতু তারা অ্যামেচার পারফর্মার্স, তারা প্রফেশনাল না, সো সেই ক্ষেত্রে এটা আমার কাছে অ্যামেজিং লেগেছে যে তারা ফুল হার্ট অ্যান্ড সোল দিয়ে পারফর্মটা করতে পেরেছে, আর অডিয়েন্স আই গেস কানেক্ট করতে পেরেছে ওটার সাথে। মিউজিক্যাল অ্যান্ড সবার অ্যাক্টিং এবং সিনক্রোনাইজিং ছিল, সুন্দর ছিল, ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আলী বাবা আমাদের ছোটোবেলার দেখার পৌরাণিক কাহিনী আর কি। আমরা ছোটোবেলা দেখে এটা বড় হয়েছি, মাঝে আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, এখন আবার সেটাকে নতুনভাবে আমাদের বড় ভাই বা ফ্রেন্ডস তারা আমাদের সামনে উপস্থাপন করছে। তাদের ড্রেস আপ সেন্স এবং তাদের অ্যাক্টিং সব কিছুই ওভারঅল সব মিলে ভালো ছিল আর অনেক ভালো লাগছে আসলে, ওদের অ্যাক্টিংটা, গান, সব কিছু অনেক ভালো লাগছে। ইন হাউস ড্রামা 2024-এর এই আয়োজন চলবে 27 নভেম্বর পর্যন্ত, যেখানে মিডিয়া পার্টনার চ্যানেল 24। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।